নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, কালকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, তো সেটা কিন্তু কৃষক ভাইদের যেসব ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই সব ক্ষয়ক্ষতির যে পরিমাণ টাকাটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু একটি আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু আলোচনা করব আপনারা এই যে ফসলের ক্ষতিপূরণের টাকাটা আপনারা কিভাবে পাবেন বা কোন ফর্মটা ফিল আপ করলে আপনারা এই ক্ষতিপূরণের টাকাটা পাবেন। আর এছাড়া তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, যারা যারা কৃষক বন্ধুরা আছেন, তো তারা যদি ঋণ নিতে চান তারা কিন্তু স্বল্প পরিমাণ সুদে আপনারা ঋণ নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের ভিডিওতে আলোচনা করা হবে দুটি বিষয়। প্রথম হলো আপনারা কোন ফর্মটা জমা করবেন বা কোন ফর্মটা ফিল আপ করবেন, বা তার সাথে সাথে কোন কাগজপত্রগুলো আপনারা জমা দেবেন, এই বিষয়ে কি আপডেট আছে নতুন, তো সেটা নিয়েও কিন্তু বিস্তারিত একটি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটা আপনাদের সামনে দেখাচ্ছি আমি। তো এখানে দেখুন, সংশোধনী 1 কিষাণ ক্রেডিট কার্ড নিমিত্ত আবেদনপত্র। তো বন্ধুরা, এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করলে আপনারা এই যে ফসলের ক্ষতিপূরণের টাকাটা বা ঋণের বিষয়টা, এটা কিন্তু আপনারা সহজভাবে করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন বাঁদিকে KCC 12। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে বলবো, এই যে লেখাটা এখানে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম বা এখানে কিছু অক্ষর কিন্তু লেখা থাকবে। তো সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনারা ওই ফর্মটা জমা দিলে সেটা কিন্তু আপনারা সহজভাবে পেয়ে যাবেন। তো প্রথমেই আপনাদেরকে বলে দেবো, এই যে ফর্মটা এটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প, যেটা 15ই ডিসেম্বর থেকে চালু হয়েছে, সেখানে গিয়ে কিন্তু পেয়ে যাবেন। তো এই ফর্মে কি কি ফিল আপ করতে হবে বা কোন কাগজপত্র আপনাদেরকে দিতে হবে, তো চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। তো এখানে দেখুন ডান দিকে আছে সুফলা ধরনী শস্য শ্যামল KCC বলে কৃষক সবল। তো এখানে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন শাখা প্রবন্ধক। তো এখানে ড্যাশ দিয়ে একটা ব্যাংক আছে, তারপরে ড্যাশ দিয়ে শাখা। তো বন্ধুরা, এই জায়গাটার মানে হলো যে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাটা নিতে চান, তো সেই ব্যাংকের নাম আর শাখাটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তো তারপরে এখানে ডান দিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার KCC, এখানে কিন্তু আপনাদের কিছু লেখার দরকার নেই। তো বন্ধুরা, আর একটা কথা বলে দেবো, এই ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাবেন, তাছাড়া অন্য কোথা থেকে কিন্তু পাবেন না। তারপরে বন্ধুরা কি বলা আছে দেখুন, মহাশয় বা মহাশয়, আমি আমার বা আমাদের কৃষি ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের উদ্দেশ্যে আবেদন করিতেছি, আমার বা আমাদের বিস্তারিত বিবরণ নিম্নে বর্ণিত হইল। তো প্রথমে আপনারা যারা যারা আবেদন করবেন, তো তাদের নামটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো তারপরে কিন্তু পিতার নাম আপনাদেরকে দিতে হবে, তারপরে কোন ঠিকানা বা কোন জায়গায় আপনারা বসবাস করছেন, তো সেখানকার ঠিকানা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তার ডান দিকে কিন্তু এখানে আছে এই স্থানে দরখাস্তকারীর ছবি বসাইতে হইবে। তো বন্ধুরা, এখানে আপনারা যারা যারা আপনাদের নামে ফর্ম ফিল আপ করবেন তাদের ছবি কিন্তু এখানে অ্যাটাচ করে দেবেন। তো বন্ধুরা, তারপরে কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্রাম, তারপরে ডাকঘর, তার মানে পোস্ট অফিসটা কোথায় সেটা কিন্তু দিতে হবে, বা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ কোন পঞ্চায়েতের মধ্যে আপনারা বসবাস করছেন সেটা দিতে হবে, বা কোন জেলায় আপনারা বসবাস করছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা, তারপরে কিন্তু আপনাদের যে বয়সটা আছে সেটা দিয়ে দেবেন। তারপরে পেশা, অর্থাৎ আপনারা কৃষি কাজ করছেন, তো সেই কৃষি কাজটাই কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এবার কৃষি কাজ ছাড়াও যদি অন্যান্য কোনো কাজ করে থাকেন সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তারপরে কি আছে দেখুন, তপশিলি জাতি বা উপজাতি কিনা সেটা কিন্তু এখানে হ্যাঁ বা না সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপরে সংখ্যালঘু সম্প্রদায়, এখানে হ্যাঁ না দুটো অপশান আছে, আপনারা দিয়ে দেবেন। তারপরে 7 নম্বর ঘরে যেটা আছে, এখানে আছে দেখুন পরিচয়ের প্রমাণপত্র, রেশন কার্ড, ভোটার কার্ড বা পঞ্চায়েত প্রদত্ত শংসাপত্র বা অন্যান্য, অর্থাৎ আপনারা কোন ডকুমেন্টসটা আপনারা এর সাথে দিতে চান, তো সেটা কিন্তু এখানে আপনাদেরকে টিকমার্ক করতে হবে। তো আপনারা যদি বুঝতে না পারেন যে পঞ্চায়েত প্রদত্ত শংসাপত্র, তো আপনাদেরকে বলে দেবো, এটা কিন্তু আপনাদের পঞ্চায়েত থেকে নিতে হবে, যে প্রধান সাহেব আছে বা প্রধান সাহেবা,
তো তার কাছ থেকেই কিন্তু আপনাদের এই যে পঞ্চায়েত প্রদত্ত শংসাপত্র সেটা কিন্তু নিয়ে আপনাদেরকে এর সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জমির পরিমাণ, তারপরে এখানে ঘর ঘর করে দেওয়া আছে। প্রথমে আপনাদের মৌজা, কোন মৌজার মধ্যে আপনারা পড়ছেন বা আপনাদের জমিটা পড়ছে, তারপরে JL নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমির প্রকার, পরিমাণ, সেচ ব্যবস্থা, সত্ত্বের প্রকার। তো এখানে আপনারা এগুলো কিন্তু দেখে দেখে ফিল আপ করে দেবেন। তারপরে আপনাদেরকে বলে দেবো যে যদি আপনাদের জমির পরিমাণ 1-এর অধিক হয় তাহলে কিন্তু আপনারা এখানে পরপর বসিয়ে যাবেন যতটা হয়, ঠিক আছে। তারপরে কিন্তু 9 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানের জন্য প্রতিষ্ঠানের কাছে ঋণ আছে কিনা বা নেই সেটার বিবরণ এখানে দিতে হবে। তার মানে কোনো জায়গা থেকে আপনি ঋণ নিয়েছেন কিনা তো সেটার প্রমাণ কিন্তু এখানে আপনাদের দিতে হবে। যদি নিয়ে থাকেন, কারোর যদি ঋণ আগে নেওয়া থাকে তো সেই প্রমাণপত্রটা কিন্তু আপনাদেরকে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু জমা দিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু দেওয়া আছে কোন কাজের জন্য ঋণ নিয়েছিলেন বা ঋণের সীমা, তার মানে কতদিন ধরে ঋণ আপনারা শোধ করবেন, ঋণ গ্রাহকদের তারিখ, কত তারিখে নেওয়া হয়েছিল, কত টাকা বকেয়া আছে বা কত টাকা দিতে বাকি আছে, মঞ্জুরি অনুযায়ী পরিশোধের সময়, ঠিক আছে। তার মানে আপনারা কতদিন ধরে ঋণটা পরিশোধ করছেন তো সেটার পরিমাণ কিন্তু এখানে বসাতে হবে। তো বন্ধুরা তারপরে 10 নম্বরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম, অর্থাৎ কোন ব্যাংকে আপনারা টাকা নিতে চান সেই ব্যাংকের নামটা এখানে দিতে হবে, শাখা, ব্যাংকের শাখা সেটা এখানে দিয়ে দেবেন। বা তারপরে আছে দেখুন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকিলে তাহার নাম্বার এখানে দিতে হবে, অর্থাৎ আপনাদের কোনো ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা তারপরে 11 নম্বরে ক আর খ এই দুটো ভাগে বিভক্ত করা আছে। তো এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এখানে হচ্ছে আপনারা যেখানে গিয়ে জমা দেবেন সেখানকার আধিকারিকরা কিন্তু এই বিষয়টা ফিল আপ করবেন। আপনারা যে পরিমাণ কাগজপত্র জমা দেবেন, অর্থাৎ যে যে জমির প্রমাণপত্র আপনারা দেবেন তো সেই অনুযায়ী কিন্তু তারা এখানে ফিল আপ করে দেবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা আপনারা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আছে, তো এগুলো কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে নিচে আছে দেখুন বাঁদিকে স্থান, তারপরে এখানে আবেদনকারী বা আবেদনকারী গণের স্বাক্ষর, তার মানে যে আবেদন করছে তো তার কিন্তু এখানে সই করতে হবে। তো বন্ধুরা এখানে আপনাদের যে ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে নমিনি রাখার জন্য একটি জায়গা ফাঁকা থাকবে, তো সেই নমিনির নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তো এখানে আছে দেখুন শ্রী বা শ্রীমতী কে আমার নমিনি হিসেবে মনোনীত করিতেছি, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যারা যারা আপনাদের বাড়ির লোকেরা আছে তো তাদের নামে আপনারা নমিনি করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। তারপরে আপনাদেরকে বলে দেবো যে আপনারা কিন্তু এই অবধি সই করে এই অবধি আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। আর এই যে নিচের বিষয়টা এটা কিন্তু আপনারা যেখানে জমা দেবেন সেখানকার যারা আধিকারিকরা আছে বা সরকারি আধিকারিকরা আছে তারাই কিন্তু এই বিষয়টা ফিল আপ করবে। তো বন্ধুরা এবার হচ্ছে বিষয় হলো যে এর সাথে সাথে আপনাদের কোন কোন বিষয় বা কোন কোন নথিগুলো আপনাদেরকে জমা দিতে হবে। তো বন্ধুরা চলুন এবার সেগুলি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এই যে আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন এখানে আছে দেখুন কৃষকের শক্তি KCC, তো এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে কি কি বলা হয়েছে দেখুন, ক নম্বরে কি বলা হয়েছে দেখুন, বিভিন্ন শাখায় জমে থাকা দরখাস্তগুলিকে যথাসম্ভব বিবেচনা করে KCC ঋণ মঞ্জুর করা। খ নম্বরে লেখা আছে ইচ্ছুক চাষি ভাইদের কাছ থেকে নতুন দরখাস্ত গ্রহণ করে KCC চালু করা। অনিয়মিত KCC কার্ডগুলিকে পুনরায় চালু করে কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থা করা। চাষি ভাইদের বেশি পরিমাণ ঋণ দেওয়ার জন্য বর্তমানে স্কেল অফ ফিন্যান্স সঠিকভাবে ব্যবহার করা। KCCর মাধ্যমে শস্য ঋণের সঙ্গে আনুষঙ্গিক লোনের সুযোগ বৃদ্ধি করা। যাদের নিজস্ব জমি নেই তাদের নিজের জন্য অথবা JLG এর মাধ্যমে KCC দেওয়া, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যাদের নিজের জমি নেই অন্য জমিতে কাজ করছেন তো তারাও কিন্তু এই ঋণটা পেয়ে যাবেন। তারপরে বলা হয়েছে দেখুন ব্লক কৃষি আধিকারিক, গ্রাম পঞ্চায়েত সদস্য, শস্য বীমা কোম্পানিগুলির সাহায্য নেওয়া। তারপরে বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন নতুন KCCর জন্য নিম্ন
লিখিত কাগজ সহ আবেদনের জন্য আবেদন জমা দিন। প্রথমে আছে দেখুন কেসিসির জন্য ও ঋণের জন্য আবেদনপত্র, সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, নিজের স্বাক্ষরিত পরিচয়পত্রের প্রতিলিপি, নিজস্ব স্থায়ী ঠিকানার প্রতিলিপি, নিজস্ব স্বাক্ষর সহ চাষযোগ্য জমির প্রতিলিপি, ভাগ চাষি বা ভূমিহীনদের জন্য নয়, জমির জন্য প্রদেয় খাজনায় প্রতিলিপি অথবা ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অফিসার দ্বারা জমির বিবরণ সহ শংসাপত্র, ভাগ চাষি বা ভূমিহীনদের জন্য নয়, ভাগ চাষি বা ভূমিহীন জমির বিবরণ সহ ফসল উৎপাদনের জন্য প্রধানের শংসাপত্র। তো বন্ধুরা এই যে 7 নম্বরে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে বলা হয়েছে যারা ভাগ চাষি বা ভূমিহীন জমিতে চাষ করছেন তো তারা কিন্তু একটি ফর্ম অর্থাৎ আপনাদের পঞ্চায়েত থেকে প্রধান সাহেবের কাছ থেকে একটি সই করে সেই স্বাক্ষর করা কাগজটা কিন্তু আপনাদেরকে এর সাথে জমা দিতে হবে। তো প্রথমেই আপনাদেরকে বলে দেবো যে নিজের স্বাক্ষরিত পরিচয়পত্রের প্রতিলিপি মানে হচ্ছে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, এটা কিন্তু আপনারা দিতে পারেন। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে নিয়ে যেতে হবে। নিজস্ব জমি থাকলে তো সেই জমির খাজনার জেরক্সের ওপরে কিন্তু আপনাদেরকে সই করে জমা দিতে হবে। তারপরে বলেছে দেখুন সকল চাষি ভাইকে দুয়ারে সরকারের মাধ্যমে কেসিসি চালু করা ও ঋণের পরিমাণ বাড়ানোর সুযোগ নিতে অনুরোধ করা হচ্ছে। তারপরে কি বলেছে দেখুন, মনে রাখবেন কেসিসি ব্যবহার করলে 4% বার্ষিক সুদে ঋণ পাবেন যদি সময়ে ঋণ পরিশোধ করেন। তো বন্ধুরা এখানে কিন্তু বলা আছে আপনারা যদি ঠিকঠাকভাবে ঋণের টাকা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু 4% সুদের ঋণ পাবেন, অর্থাৎ আপনাদেরকে 4% সুদের হারে ঋণ দেওয়া হবে। তারপরে বলা হয়েছে দেখুন কেসিসি এখন 5 বছরের জন্য পাবেন, অর্থাৎ 5 বছর পরে কিন্তু আপনাদেরকে রিনিউ করতে হবে। এছাড়া 30% পর্যন্ত অন্যান্য ঋণ পাবেন, অর্থাৎ এই যে কৃষক বন্ধুরা আছেন তো তারা কিন্তু কৃষি সংক্রান্ত বিষয়ে তো ঋণ পাবেনই, তার বাইরেও কিন্তু আপনারা ঋণ নিতে পারবেন। ঋণ নিলে ফসল বীমা সুযোগ, এটিএম রুপে কার্ডের সুবিধা। তো বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা যদি সঠিকভাবে ঋণের পরিমাণ শোধ করে দিতে পারেন তো তখন কিন্তু আপনাদের 4% বার্ষিক সুদের হারে ঋণ দেওয়া হবে। আর বন্ধুরা আগেই বললাম যে আপনাদের কেসিসি যে ফর্মটা সেই ফর্মের সাথে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে জমা দিলে আপনারা সঠিকভাবে আপনারা এই ঋণটা পেয়ে যাবেন বা আপনাদের ফসলের যে ক্ষতিপূরণের টাকাটা সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা যারা যারা এখনও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা এগুলি জমা করেননি তারা অবশ্যই গিয়ে আপনাদের এই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে এই যে বিষয়গুলি এখানে উল্লেখ করা আছে এগুলো কিন্তু আপনারা যুক্ত করে আপনাদের ফর্মের সাথে জমা দিয়ে দেবেন। আর বন্ধুরা এই যে ব্যানারটা এটা কিন্তু আমরা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, সেটা আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আপনাদেরকে জানানোর আজকে যে আপনারা কিভাবে কেসিসি ফর্ম ফিল আপ করবেন বা তার সাথে কোন কোন নথিগুলো দিলে আপনারা খুব সহজেই আপনাদের ঋণটা পেয়ে যাবেন বা আপনাদের জমির ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।